নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণার হেসেলে সবাইকে জানাই স্বাগত। আজ বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। আজকে আমার রেসিপি হলো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস বানাতে কিন্তু সকলেই ভালো পারো, কিন্তু অনেক সময় ফ্রায়েড রাইস বানাতে গেলে ভাত গলে যায়, নয়তো ঠিকঠাক মতো চালটা সেদ্ধ হয় না। চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপিটা। প্রথমে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ বাসমতি রাইস। অল্প অল্প করে জল দিয়ে আমি দুবারে চালটাকে ধুয়ে নেব ভালো করে। তারপর বেশ কিছুটা জল দিয়ে 1 ঘন্টা আমি চালটাকে ভিজতে দেব। ততক্ষণে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি, আমি ভেজে নেব। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ঘি আর তেলটাকে একটু গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি বিনস কুচি। বিনসটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনেকেই সবজি কম ব্যবহার করে, তোমরা চাইলে এখানে কমও ব্যবহার করতে পারো, বেশি চাইলে বেশিও ব্যবহার করতে পারো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি গাজর কুচি, একটু লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নিয়েছি। গাজরটাকে আমি ভেজে তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম, আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোটো বাটির 1/2 বাটি কড়াইশুঁটি, আর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে তুলে নেব। আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 30 গ্রাম কাজু বাদাম, একটু হালকা ভেজে আমি তুলে নেব। তারপর আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের পাত্রর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। তারপর দিয়ে দিলাম তাতে 2 চামচ নুন। এবার দিয়ে দেব 4-5টা ছোটো এলাচের মুখগুলো একটু আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 7 থেকে 8টা লবঙ্গ। এবার দিয়ে দেব 5-6টা দারচিনির টুকরো। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। জলটা ততক্ষণে ফুটতে থাকুক। গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। ততক্ষণে আমার চালটা ভিজে গেছে। চালটাকে এবার জলের থেকে ঝরিয়ে আমি দিয়ে দেব পাত্রের মধ্যে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ফুল রাখতে হবে। তারপর চালটাকে 90% সেদ্ধ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, চালটা আর একটু সেদ্ধ হবে। আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 25 গ্রাম কিশমিশ। একটু জল দিয়ে 10 মিনিট আমি কিশমিশটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে ভাতগুলো ঢেলে নেব। তারপর একটা ছান্তার সাহায্যে ছড়িয়ে দেব ভাতগুলো, যাতে একটার ওপরে একটা ভাত লেগে না যায়। খুব সুন্দরভাবে ঝরঝরে হবে রেসিপিটা। তারপর যেই প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছিলাম সব সবজিগুলো ভেজে, তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটাকে ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আমি আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি আর তেলটাকে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেব 1/2 বাটি কড়াইশুঁটি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আমি যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে ফেলে দিয়ে কিশমিশটা আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু খুব কচি আছে কড়াইশুঁটিটা। তারপর দিয়ে দেব যেই ভাতগুলো আমি ফ্যানটা ঝরিয়ে রেখেছিলাম থালার মধ্যে, সব ভাতগুলো আমি দিয়ে দেব কড়াইতে। ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দেব
স্বাদ অনুযায়ী নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সবজির সঙ্গে নুন আমি অ্যাড করেছি। নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সবজিগুলো আমি দিয়ে দেব ভাতের মধ্যে। এবার হালকা হাতে করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় ফুল রাখতে হবে। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। মোটামুটি রেডি হয়ে গেছে। আজকের ফ্রায়েড রাইস রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।